সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ, কংক্রিটের ঢালাই হয়ে গেছে নালার ওপরে। আর এই অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি বিরোধিতা করেছিলেন, কিন্তু উপপ্রধান আবার এই অবৈধ নির্মাণের পক্ষে। আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম বাঁকুড়ার বাঁকাদহে। বাঁকুড়ার বাঁকাদহের বৈতাল মোড়, এখানেই রাস্তার পাশে নিকাশি নালা, সরকারি জমি, সেখানেই অবৈধ নির্মাণ, সরকারি জমি দখল করে গ্রাম পঞ্চায়েতের আপত্তি উড়িয়ে। এই যে একটা মানে সরকারি জায়গায় ক্যানেল, যেখানে ওই লিফট ইরিগেশনের জল এসে পড়তো, সেখান থেকে ক্যানেল দিয়ে ওই মানে চাষের জমিতে যেত। তো সেই যেখানে জল পড়তো সেই জায়গাতে একজন ওই শামশের আলী ও একটা কলমের গর্ত করছিল। পঞ্চায়েতের নোটিশ দিলেও কাজ বন্ধ হয়নি, উল্টে কংক্রিটের নির্মাণ হয়েছে। এতটা বেপরোয়া কিভাবে, কাদের মতোতে? সাহস তো কেউ পিছনে সাহস ঢুকাচ্ছে আর কি, সেই জন্যই করছে, না হলে আর কি করে করবে ও। মানে আমি ওকে দেখে যে যতটুকু মনে হচ্ছে ওর নিজের বুদ্ধিতে হয়নি পুরোটা, কেউ হয়তো ইয়ে করছে, ওকে সাহস ঢুকাচ্ছে। পঞ্চায়েত যখন প্রথম নোটিশ করে তখন আমি 4টে পিলার তুলেছিলাম, দিয়ে আমি জনসাধারণের কাছে জানলাম বা পার্টিতেও গিয়েছিলাম, পার্টিতে কোনো অবজেকশন নাই। হ্যাঁ, ও পঞ্চায়েতের যে মেম্বার ছিল, পঞ্চায়েত মেম্বার, সে দেখে গেছে তার কোনো অবজেকশন নাই, বলে লালা ক্লিয়ার রাখো। এবং কি উপপ্রধানের কাছেও গিয়েছিলাম, উপপ্রধানে বলেছে যে লালা ক্লিয়ার রাখলে অসুবিধা কিছু হবে না। সরকারি নালার ওপর যে শুধুমাত্র এইটি তৈরি হয়েছে এমনটা নয়, এই সরকারি নালার ওপর প্রচুর বাড়ি ইতিমধ্যেই 2011 সালের পর থেকে কিন্তু সেগুলো নির্মাণ হয়েছে। কোনো কোনো আবার দোতলা বাড়িও আছে তার মধ্যে। এই নালাটার উপরে তো পুরা তো জাম হয়ে গেছে, পুরা তো বাড়ি হয়ে গেছে, একেবারে 2 কিলোমিটারটাই বাড়ি হয়ে গেছে। পঞ্চায়েতের প্রধান তাকে একটা নোটিশ করে দিয়ে তার কাজ ছেড়ে দিয়েছেন আর পুলিশকে জানিয়ে দিয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে তৃণমূলেরই একটা অংশ, আমার কথা হচ্ছে, তাকে এটা মদত দিয়ে করিয়ে দিচ্ছে যে না তুই যেমন খুশি করে কাজ কর, কোনো অসুবিধা নেই। তৃণমূলের আমলে সরকারি সম্পত্তি দখল করে মেরে খাওয়ার যে সারা রাজ্য জুড়ে যে কালচার চলছে, সেই কালচারের একটা অংশ হচ্ছে এখানে। এই পঞ্চায়েতের প্রধান অভিযোগ করছেন, অথচ যিনি তৈরি করছেন তার পাশে রয়েছেন উপপ্রধান। সামনেই কিন্তু বিধানসভা ভোট, এই সামনে বিধানসভা ভোটের আগে এই প্রধান আর উপপ্রধান কার জোর সব থেকে বেশি, অর্থাৎ এই নির্মাণ বৈধ না অবৈধ, সেটা কিন্তু আগামী দিনেই কিন্তু দেখা যাবে। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।